হ্যালো স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আচ্ছা আচ্ছা হ্যাঁ বসো, আপনি দাঁড়ায় থাকেন, কোনো বলি নাই। আর তোমাদের কি কোনো সমস্যা পড়াশোনা হচ্ছে যে উঠলে ব্যথা পাইবা? দাঁড়াও নাই কেন? হ্যাঁ মাস্টার কে আমি না তুমি? মাস্টার কে আমি? তাহলে তুমি ডাক্তারের মতো একবারে চুপচাপ থাকলে চলবে না। ইউ হ্যাভ টু স্ট্যান্ড আপ, তোমাকে খাড়াইতে হবে। বসো। আচ্ছা সরি ইলন্ডাই শুধু শিক্ষা জীবনে আর কোনো কিছু শিখবে না। এই কারণে সেই কবি বলছিল বাঙালি দুই জায়গায় বেশি যায়, যেখানে খানা পায় আর যেখানে পায়খানা। হ্যাঁ আমার মতো ক্লাস তুলে দাও। আচ্ছা হ্যাঁ নো 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 দাঁত যেন আমি না দেখি কারো। উপরওয়ালা দাঁত দিছে কোথায়? অন্য কোনো জায়গায় দেয় নাই। কোথায় দিছে? চাপাই দিছে। কেন দিছে? এই চাপাই তুমি তোমার দাঁত চাপাইয়া রাখবা। এইবার দেখো আর আশ্চর্য হাসি। আমি তো গান বাজনার প্রশ্নে আসি নাই। এটার মধ্যে মনে আছে আমি এখানে টুমটুম করে বাজাবো। হ্যাঁ আর সার্টিফিকেট ক্লাস এখন ওই যে হ্যাঁ আপনি এবার না আসেন স্যার সব শুরু করেন না স্যার একটা গল্প দিয়ে শুরু করেন স্যার আচ্ছা আপনি কোন প্রতি মানায় স্যার প্রত্যেকটা ক্লাসে কিছু কিছু তেতর মার্কা পোলাপান থাকে। এটা আমার ক্লাসে যে থাকবে না তার তো কোনো মানে নাই। মানে পানি পড়ছে কেমনে? কি শরবত টরবত খাইছে নাকি কেউ? আচ্ছা এই যে দেখো এই যে এই শরবত দেখে মনে পড়লো এই কে শরবত খেয়েছো? তুমি। আচ্ছা তো এই শরবতের মধ্যে কি কি মিশাইছিলাম? লেবু শরবত না? ফাইন। তাহলে লেবু শরবতে কি কি ছিল? চিনি ছিল আর কি ছিল বলো তো? হ্যাঁ লেবু ছিল। বাবা না খেয়ে বুঝছে। আচ্ছা পানিও ছিল। বাবা 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 কি সুন্দর ছাত্র আমার। হ্যাঁ বাস পানিতে স্যার দূষিত ছিল। তোমার এই যে সব কিছুর মধ্যে গান প্রমাণ বলে একদম এবার আমরা আসি তাহলে এই যে হ্যাঁ বাবা বাবা দুষ্টুমি করো না। হ্যাঁ তুমি অনেক কিছু ছিল, এবার তুমি চুপ থাকো। আমি বলি শোনো বাবা দুষ্টুমি করো না। তাহলে ওই যে শরবত যে খাইছো এই শরবতে পানির মধ্যে নিশ্চয়ই চিনি বা লবণ বা এটা সেটা মিশেছে তাই না? এখানে দ্রব কোনটা দেখি তো? এই তোমার নাম বিজয়ী না? এরকম শিখে এসেছে কেন? শরবতের মধ্যে দ্রব কোনটা বলো তো? আমরা কিন্তু গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম জানবা কেন? বসো বসো। হ্যাঁ আমার বিষয় করে হ্যাঁ এই যে লেবু শরবত বানাইছি চিনি দিয়া লেবু দিয়া। হ্যাঁ শরবত বানাইছি। এখানে দ্রব কোনটা? চিনি। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার দেখি স্যার এই যে কিছু করলে স্যার তোমার এই যে শোনো এই যে বাবু বাবা কি সুন্দর হাসি। হ্যাঁ তোমার এই হাসিতে আরেকজনের কাশির উঠে পড়ছে, সবাই বাঁশি বাজাচ্ছে। বাঁশি তো দাও। হ্যাঁ শোনো আপনি আপনার এবার শোনো যখন ক্লাস হবে তখন টিচারকে ফলো করতে হবে। এই যে তোমাদেরকে দেখো এত সুন্দর ভাবে তোমাদেরকে কাছাকাছি পাশাপাশি বসাইয়া রীতিমতো বসাইয়া যে আলাপ আলোচনা করতেছি এত রসাইয়া এগুলো বুঝতে হবে যে স্যার কেন এরকম করতেছে। হা 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 করলে ক্লাস হবে না। ঠিক আছে ঠিক আছে ও ছবি তুলতেছে এটা এখানকার কার্যক্রমের মধ্যে করতেছে। এখন তুমি তো থাকি। আচ্ছা এবার শোনো তাহলে এই যে দ্রাবকটা কি বলো তো বাবু? তুমি বলো ওই যে কিনারে। হ্যাঁ বলো শোনো তুমি দাঁড়াও এই তো দাঁড়াও হ্যাঁ পারো না তা পারবে কেন? নারুগোপাল তুমি আমি কি জিজ্ঞাসা করছি?
বলছি দ্রাবক কি? দ্রাবক কাকে বলে? বাস তুমি যে কি উত্তর দিবা আমার ভিতরে? হ্যাঁ দিনা হ্যাঁ, তাহলে এরকম দেখো দ্রাবক কিন্তু অনেক রকমের আছে তাই না? দুধ, তেল, চিনি, এটা আমি ভুল বলছি কি? হ্যাঁ তাহলে দেখো কত মেমোরি কত সার সারে ইচ্ছা করে ভুল বলবো, সেই ভুলটাকে যদি ধরতে পারো তাহলে তুমি ভালো স্টুডেন্ট, আদারওয়াইজ প্রাইভেট পড়া স্যার, প্রাইভেট পড়া 3 জায়গায় স্যার। থাকি। এইবার আমাদের অধ্যায় হলো ষষ্ঠ, ঠিক আছে? আমাদের পাঠ শিরোনাম কি হবে? শিরোনাম আজকে আমরা যেটা আলাপ আলোচনা করবো, এতক্ষণ যে শরবত খাইলাম, ঢেকুর তুললাম, ঠিক আছে? এই ঢেকুর কেমনে নিয়ে তুলছি না, পানিকে একটি সার্বজনীন দ্রাবক কিনা সেটা আমরা দেখবো। আমি লেবু দিয়ে দিছি না চিনি দিয়ে দিছি পরে বুঝবা। এটি আমরা এই টপিকসের উপরে আজকে আমাদের এই আলোচনা করব। তোমরা একজন যখন কথা বলবে তখন আরেকজন চুপচাপ আলোচনা করবে, কেউ কারো সমালোচনা করবেন, ঠিক আছে? ঠিক আছে। আবার এটা মনে করো না যে স্যার আপনি কি আইটে শুধু ভাষণ দেওয়া শুরু করেছেন, না। যদি ভাষণ দিতাম তাহলে এই আমার এই ভাষণ শোনার জন্য তোমরা এই আসন পাইতা, কাশন থামাইয়া বাসন বাজাইয়া আমার ভাষণ শুনতা। এবার শোনো, এই পানি একটি সার্বজনীন দ্রাবক কিনা এইটা বুঝতে গেলে আমাদের কিছু কিছু তুমি কিছু কিছু দুষ্টমি করতে তো আস্তে পানির একটি সার্বজনীন দ্রাবক কি না সেটা বোঝানোর জন্য বা দেখানোর জন্য, প্রমাণ করার জন্য আমাদের টুকটাক কিছু উপকরণ লাগবে, ঠিক আছে? তুমি একটু থাকি। আচ্ছা এই বাবু শোনা না, এদিকে আসো। হ্যাঁ আসো 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 আসো। পিছনে বসে ঝিমাই সকালের টিফিনে কলা আর সিঙ্গারা খেয়ে যদি এরকম নেতা পড়াতে তো মুশকিল। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা তাহলে এখানে কিন্তু যে আমাদের স্কুলের সভাপতি স্যার আছেন, কাজে কোনো দুষ্টামি করা যাবে না, কেমন? হ্যাঁ আচ্ছা উপকরণ ওখান থেকে বলো তো, চৈতি বলো আমার উপকরণে কি লাগতে পারে? পানি লাগবে, দেখো দেখো শোনা দেখো পানি। হ্যাঁ তারপরে এখানে কই বিটলটা কোথায়? এই শামিমা আর কি লাগবে? সার চিনি লাগবে না, বলো শুধু চিনি লাগবে। চিনি লাগবে, হ্যাঁ এই যে লবণ দেখো, লবণ দেখো। এই যে আমি একটু দাঁড়াও, বসে থেকে তো শুধু গুতাগুতি গুতাগুতি করো। হ্যাঁ বসো। সিবি, হ্যাঁ এই দেখো আসলে হ্যাঁ এই দাদা মার্কা ব্রেন থেকে যে কি সুন্দর সুন্দর জিনিস বেরোচ্ছে। আচ্ছা দেখা এইবার আর কি আছে? হ্যাঁ এই যে বাবু তুমি দাঁড়াও, চশমা চশমা। আর কি লাগতে পারে বলো তো? পরীক্ষা নাও লাগতে পারে। কোন জিনিস দ্বারা সাধারণের মধ্যে যাও না কেন? বিকার লাগতে পারে। হ্যাঁ লাগো, বিকার লাগো। তবে আমরা বিকারের বদলে এই যে হ্যাঁ ওই এক জায়গা থেকে সিস্টেম করছি কয়েকটা ক্লাস দেখো, দেখো বিকারই লাগো, বিকার অথবা ওয়ান টাইম ক্লাস। তারপর গ্লুকোজ লাগতে পারে, লাগতে পারে। আচ্ছা আর নারানি বা চামচ, প্লাস্টিকের ছোট চামচ। সিভিট তো লাগছে, সিভিট লাগছে। ক্লাসের দিকে নজর নাই, অন্য দিকে নজর, এখানে তো লাগছে। আচ্ছা স্যার আমাদেরকে দিয়ে দিয়েছি স্যার। যাও বাবা যাও, মেয়েটা খুব মানে ভালো মেয়ে। এবার আমাকে এক কাজ করো, আমরা এবার এই উপকরণগুলা আমরা 3টা পোরশনে দেব, তোমরা সাবধানে করবা, বেশি না লাফালাফি নাচানাচি করো না। এটা যে মনে করো যা আছে ওই সোডা মনে করে খায়ও না যে হ্যাঁ এটা ওটা। হ্যাঁ চিনি আছে,
এটা পুরো ডায়লগ করবা, আবার কি লেখা এলো না। একজন আসো তো বাবা, কুদ্দুস এদিকে আসো। সিভিকটা নিয়ে চলো। সিভিল দেন স্যার হ্যাঁ, এটা হলো নাও রাখো। স্যার এক গ্রাম স্যার আমি গ্রামটা খাইয়ে বলবো তারপর কি দেবো তুমি একটা এগুলো জীবনে কিছু শিখলা না। নাও তোমরা যে গ্রুপ হয়ে বসো তো, নাও রাখো। হ্যাঁ নাও বাবু, তোমরা এই করো। আচ্ছা, এই যে পানি, পানিও আছে, পানি আছে না সামনে? পানি আছে সামনে? আচ্ছা তোমরা করো। আর এটা কি দিছেন এটা মাথায় দিব না কিভাবে কি করবো করব স্যার? কি করব ফিটকিরি কি করে? ফিটকিরি মাথায় দেয়। আগে কোন স্কুলে ছিলা? আগে কোন স্কুলে ছিলা? ওই স্কুলে তো তোমাদের প্র্যাকটিক্যাল কোর্স করে হয় না। বসো, এটা বলো। স্যার, আনি দাও। ওই পারমিট স্যার শিখাই বলেছে স্যার, নাকি আমি বলতে চাই। মুখে দিয়ে সবাই মাইক দাও। আচ্ছা শোনো বাবা, তোমরা দুষ্টামি করো না প্লিজ। এবার আমরা পানি নাও, পানি দিলাম, ভালো তো না? হ্যাঁ, করো, করো, করো। নাড়ানি কই আজকে না না। দিছে, খালে হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে বাবা, সুন্দর করে করো, সুন্দর করে করো। আর বেঞ্চটা রাখুন, ওটা দুষ্টামি করো না। মুখে নিয়ে সবাই করো। এই যে, পানি দিছো? পানি দিছো? আমি দিচ্ছি। নাড়ো, নাড়ো। আরে ফিটকিরিগুলো। হ্যাঁ। বুঝতেছো? বুঝে গেছে? আচ্ছা শোনো, তারপরে কি করব স্যার এটা মাথা আরে বলবো কি নেড়ে যাচ্ছি কি করতে হবে না করতে হবে আমরা বলবো। শোনো, একটা জিনিস করলে মাথায় রাখা সবসময়, টিচার কি করতেছে বা কি করতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে, আগে শুনতে হবে। ঠিক আছে? টিচার কি করতে বলতেছে এটা মাথায় ধরতে হবে, তারপরে কাগজে কলমে করতে হবে, হাতে নাতে করতে হবে। এই করতে হবে এবং ধরতে হবে। মাঝখানে যদি কোনো আনব্যালেন্স কিছু হয়ে যায় তবে কিন্তু তোমারও শেষ। যে টিচারের ক্লাস নিব, আর বিশেষ করে যদি সিমুলেশন ক্লাস হয় তাহলে তো ওই টিচারের পাওয়াটা বাঁচলো। আচ্ছা, ওটা তোমরা বুঝবে না, তোমরা এখনো দুধের শিশু, মুখে দুধের ঠিক মতো গেছে কিনা না শোনো। স্যার ভিতরে বন্ধ নাই তোমার আমার বড় হয়ে গেছে স্যার, তোমার মুখে 12 বছর হয়ে গেছে স্যার। তাহলে করছো? হ্যাঁ, গ্রুপ 1 আমার এই বাবা তোমাদের হয়েছে? আচ্ছা দাঁড়াও, কেউ একটা টিচারের কাছে, একটা টিচারের কাছে ছেলে এবং মেয়ের মধ্যে ওই একটা মেয়েকে বাবা বলা যায়, কিন্তু একটা ছেলেকে বলা যাবে না। কি মা করছো বলা যাবে না। তোমরা বুঝ স্যার, এক সাইজ সাইডিং গো স্যার। এই ছেলেটা বাবা বলবেন না স্যার। তুমি দাঁড়াও। বাস, শোনো, ব্যাপার আছে। একটা মেয়েকে আমি আদর বা স্নেহ সুলভ অ্যাটিটিউডে ওকে আমি বাবা বলতে পারি, কিন্তু তোমাকে মা বলা যাবে না। আমরা যারা টিচার আছি, আমরা যারা বড় আছি, যারা বিয়ে শাদী করছি, তুমি তো বিয়ে করতে এখনো 10-15 বছর বাকি, তাই মেয়েকে বাবা বলা যায় কিন্তু ছেলেকে মা বলা যায় না। এবার শোনো বাবা, তোমরা করছো? আচ্ছা, তোমরা কি দেখছো? বলে যখন একদম কথা বলবো সবাই একটু শুনো। স্যার, এই আপনি বসে এক মিনিট দাঁড়াও। পানিতে লবণ দিয়েছি, নাড়ানোর পরে মিশে গেছে, লবণের সাথে তলানি। অত্যন্ত সুন্দর হয়েছে। তার মানে আমরা দেখলাম হাতালি দিছে স্যার। না, মানে আমি বললে হাতালি দিতে সেটাই তোমার পিঠে তালি পড়বে আমার। এবার দাঁড়াও, তাহলে হ্যাঁ বসো। তোমরা কি করছো বাবা? তোমরা কি করছো? বিসমিল্লাহি পানি নারায়ণ সে বলে ফিটকিরিও বেড়ে গেছে। আচ্ছা, তার মানে আমরা দেখলাম পানিতে লবণ দ্রবীভূত হইল। পানিতে একজন আসো, আমরা একটা করে ফলাফল যা পাচ্ছি আমরা লিখি। কে আসবে? কে আসবে? এই তো আমার আসলে সুনামণি। হ্যাঁ, সুনামণি। দেখো, ফলাফল। আচ্ছা, তোমাদের কি হয়েছে? স্যার, আমাদের তো হয়ে গেছে স্যার। বলে গেছে? করে নাই তো বাকি আছে আমি কি বলছিলাম, ভালো করে পুরো করে নাড়তে থাকো। পারমিট তো পাইছে স্যার, তারপর বলা স্যার। যা পাই তাই গিলন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পাইছি? তুমি বলো বাবা, তুমি বলো, ও লেখো। হ্যাঁ, ওই হ্যাঁ তুমি তুমি এগুলো কি ক্যালকুলেটর? রাখো ক্যালকুলেটর, বিজ্ঞানের ক্যালকুলেটর লাগবে না। হ্যাঁ, আমার এখানে লাগতেছে না। স্যার, মোবাইল নিয়েছে ক্যালকুলেটর বানাতে। না, কিসের মোবাইল? কই?
তারপরে ফিটকিরি দ্রবীভূত হলো। হ্যাঁ, তারপরে আর কি ফিটকিরি দ্রবীভূত হলো। তুমি এই ফিটকিরি লিখে ডট ডট দিয়ে যাও বাস। ডট ডট মানে কি স্যার? তারপরে আর কি ভিটামিন সি, এটাও আমরা দেখলাম ভুলে গেছে। হ্যাঁ বাস। দ্রবীভূত হয় না কি স্যার? তুমি তো- স্যার, সেটা পারি। সাবাই থেতলে দিয়েছি তারপরে কল করতে ভিডিও করতে তুমি কি আগে জেনেভা ক্যাম্পের কাছে কোনো স্কুলে পড়তা নাকি? এই যে আমাকে দেখে কি তোমরা একটু শিখো না যে কিভাবে চুপচাপ থাকতে হয়? আমাকে দেখে কি শিখো না কিভাবে ক্যালকেশিয়ান ভাষায় কিলো ভাষায় কথা বলতে হয়? আমার কথার মাঝে কোনো আঞ্চলিক টান কখনো দেখেছো তোমরা? খাইছি। এক মিনিট দেখো, হ্যাঁ বসো শোনা বসো। তার মানে আমরা কি দেখলাম? গোষ্ঠী সূত্র সবকিছুই মানে আমরা যাতে দিয়েছি সব দ্রবীভূত হয়েছে। তোমার গোষ্ঠী সূত্র দেখার দরকার নাই। আমাদের দাদাও কি দ্রবীভূত হয়েছে নাকি? এখন এইটা থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। যাও, না, লোকই, হ্যাঁ, যাও। ঠিকমতো পড়তে হবে কিন্তু বাবা। জি স্যার, হ্যাঁ, যাও। করবো। স্যার কাছে কোচিং করবো। এই, স্যার কোচিং। নানু বাবা, এদিকে আসো। হ্যাঁ, দেখো যে পানিতে বিভিন্ন জৈব বা অজৈব পদার্থ দ্রবীভূত হয়। তার মানে কি পানি একটি সার্বজনীন দ্রাবক আমরা লিখতে পারি। তুমি গরু রচনা লেখার দরকার নাই। দেখো পানি একটি সার্বজনীন দ্রাবক। তোমাকে স্টার্টিং দিতে বলছি। বলি আগরতলা বুদ্ধ চকিরতলা যেটা বলি সেটা লেখো। এখন সিদ্ধান্ত। স্যার আমার একটা প্রশ্ন আছে তুমি স্যার চুপ থাকো পরে একটা শব্দ স্যার আমি পরে বলবো। যতক্ষণ টিচার অ্যাক্টিভ থাকে ডিক্টেটর হলো সেই টিচার। এখানে মাঝখানে তোমরা যদি কাউ ঘাউ করো তাহলে এই টিচার। স্যার আমাকে দাঁড় তোমাকে দাঁড় তুমি এখন কোথায় ছিলে? ফিল্ডিং মারছে স্যার ফিল্ডিং দুনিয়ার মানুষ টিফিন করে আইসা খাওয়া খতম হয়ে গেল, বাথরুমে গেছে দুইজন, আর তোমার এখন টিফিন। আসো। গাছ স্কুলের সামনে ছিল স্যার, গাছ বাথরুমে পড়ে আছে হ্যাঁ। স্যার। হ্যাঁ যাও বসো। এবার আমরা আসি। আমরা এই যে অনেক কিছুই পড়ছি তাই না? এত কিছু পড়ছি এই স্বল্প সময়ের মধ্যে এই গল্প পড়তে এই স্বল্প পরিসরে এত অল্প ছাত্রছাত্রী নিয়ে এত গল্প করতে আমরা যে লেখাপড়া এতক্ষণ করছি, ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগর না হইতে পারছি, অন্তত খাল বিল নদী নালার কাছাকাছি গেছি। আচ্ছা, আমি এখানে কয়েকটা জিনিস লিখেছিলাম: পানি, চিনি, লবণ, চিনি আর কি বিজ্ঞান নারানি পানি, চিনি, লবণ, চিনি। এই চিনি কি জৈব পদার্থ না অজৈব পদার্থ? দেখে তো কে বলতে পারে? এই ওই যে দাঁত তো দিয়ে সব বাইকার আছে। হ্যাঁ তুমি বলেন জৈব পদার্থ কোনটা জিজ্ঞাসা করছিলাম? চিনি। আচ্ছা, কেন জৈব পদার্থ সেটা কি কেউ বলতে পারবা? বাবু তুমি বলতে পারবে? পারবে না? হ্যাঁ, ভিটামিন সি কেন এটা জৈব পদার্থ বলতে পারবে না? আচ্ছা, হ্যাঁ, জীব থেকে। তার মানে কি ভিটামিন সি যেহেতু সিডি, তার মানে আমার কমলা বা লেবু এটা থেকে হয়েছে, ওইটা একটা উদ্ভিদ থেকে আসছে। আচ্ছা, এবার আমরা আসি মনে করো লবণ কি জৈব না অজৈব? বাবু তুমি, হ্যাঁ লবণ স্যার খায় এই জন্য জৈব। না স্যার, অজৈব। পারে না স্যার। জৈব না অজৈব? অজৈব স্যার। বলে দিছে। গলার আওয়াজে মনে হচ্ছে 4 দিন যাবত সাবুদানা খাইয়া দিছো, গলা দিয়ে আওয়াজ বের হয় না। স্যার সাইড লোক খায় না, আচ্ছা, খাবার দিলে অজৈব পদার্থ। বসো। স্যার ওকে একটা সিবিট খাওয়াই দেন। তাহলে শক্তি আসবে স্যার। গলা তুমি দিয়ে বাইরে ওই টিফিনের পয়সা থেকে খাওয়াই দিও। হ্যাঁ, এমনি ওই পরে বেতন পেলে 3 মাস ধরে আছে দেখা। হেলাল, তুমি তো কি বলবো, তুমি তো আমাদের ঘরে তোলা নাম আছে হেলাল আছে দেখা। ওই ক্লাস সম্বন্ধে তুমি তো কিছু শুনছো বলে মনে হইতেছে না। ঘুমাইছে স্যার ঘুমাইছে যেহেতু তুমি দেরিতে আসছো এজ এ টিচার আমি সব শুনছি, মানে আগে শুনছিলাম। স্যার আমাদের কাছে তাই মোটামুটি আমরা এই কিছু জিনিস গুছি সুন্দর দেখাইলাম যে পানিতে মিলাইয়া, যেগুলো সব পানিতে বললে একদম ভূত হয়ে যায়। তো জায়গা সব বুঝলে স্যার ভূত হয়ে গেছে থাকি স্যার। এখন নিজের এগেন্দ্র বলতে পারে পানি একটি সার্বজনীন দ্রাবক। এইবার মোটামুটি আজকের ক্লাসটা
যা বুঝানো হয়েছে যা পড়ানো হয়েছে এইটা মাথায় ঢুকছে কিনা? ঢুকছে? আচ্ছা ওই যে উপকরণগুলা একজন তুমি আসো তো, ওই বাবা তুমি তুমি আনো তুমি, হ্যাঁ হ্যাঁ উপকরণগুলো নিয়ে আসো। আর আমি বাড়ির কাজটা লিখে দিচ্ছি। ওই এর আগে কি তোমাদের তো অনেক বাড়ির কাজ মনে আছে তাই না? এটা তো পঞ্চম পিরিয়ড। এর আগে বিভিন্ন ক্লাসে বিভিন্ন টিচাররা দিচ্ছে না, তাই আমার কাজটা হবে একদম সামান্য, ঠিক আছে? শুধু বাসায় বইয়ের সাথে অ্যাক্টিভ কিনা সেটা দেখবো। চারিতে কি এই যে ভালো। আমি তো কেন তুমি কি মনে করছো কমলার কোয়া? আচ্ছা যাক, এবার দেখো আজকের এই ডাবলু হলো না স্যার আপেল বলছিলাম। এত ভাবে ভাবি বন্ধ করো। আচ্ছা আপনার খাওয়া পছন্দ লাগে শোনো, পানি একটি সার্বজনীন দ্রাবক, এটা আজকে আমরা পড়াইলাম। বাসায় যাই এই জিনিসটাই আবার বইয়ে সুন্দর করে পড়বা, পড়ে তোমরা অ্যাসাইনমেন্ট হিসাবে সুন্দর করে লিখে আনবে, ঠিক আছে? এই সিডব্লিউটাই তোমরা বাসায় সুন্দর করে আনবা। হ্যাঁ এইটাই সুন্দর করে লিখে আনবা। আমি দেখবো যে অর্থাৎ অনেকে বলবার সময় নাই এই সেই হাবি জাবি, যেমন ওই দিন কে যেন বললো যে তার মার বাবু হয়েছে। আরে তার মার বাবু হয়েছে না, তার বাবা বুঝবে, তার তো কিছু না। এরকম কোনো এক্সকিউজ আমাকে দেখাবো না। আচ্ছা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর সবাই চুপচাপ থাকো। ওটা কি দিলেন? কোনটা? এইচডব্লিউ এই সিডব্লিউটা এইচডব্লিউ হিসেবে করে আনবা। বাড়ির পানি কি বাড়ির বাড়ি? হোমওয়ার্ক না এটা? এইচডব্লিউ তো হোমওয়ার্ক। এই ঘুমোয়া এটা মোর তার অনেক কথা বলছেন, ক্লান্ত হয়েছেন, এখন একটু এখন খুব স্যার ডাক্তার এখানে শোনো আমি বলি, আর একটা কত বলেন না স্যার, ক্লাস শেষ না। আমি বলতে বলা যাচ্ছে শেষ করে দাও। পড়া আছে এখানে শোনো, আমি বলতেছি অনেকের কাছে মনে হতে পারে যে স্যার আপনি তো মানে নন স্টপ চালাই গেছেন না। এখন পড়ার বাইরে আমি একটা ছোট্ট কথা বলে এই চলে যাব। সেটা হলো, তুমি মনে করো তোমার মাকে বললা যে আম্মু আজকে আমি মাংস খাবো, আজকে মুরগির মাংস খাবো। আম্মু কি করে? সেই এই বাজার থেকে মুরগি আইনা টাইনা হ্যাঁ সিলে তারপর দেখ তোমার সামনে যে না মুরগি খাও, তা করে না। কি করে? আম্মু সেই মুরগিটা চুলার পর কাটার পর একটু মাংসটা একটু মশলা টসলা দিয়ে ভালো করে রেঁধে তারপর দেখ। লেখাপড়া জিনিসটা কমন। আমি যদি এসে একদম হ্যাঁ মূর্তির মতো স্ট্যাচু অফ লিবার্টির সাথে তোমাদের পড়াইতাম, তাহলে এই পড়াটা ততটুক তোমাদের মাথায় ধরতো না যতটুক ধরছে এখন, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস একটা শিল্প, এর মধ্যে হাস্য রস হলো তার মশলা, ঠিক আছে? সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা